বাট সাকিবের যে ফ্যান বেস, এই ফ্যান বেসের চয়েস এত নিম্নমানের, পান্তা ভাত খেতে খেতে এদের অভ্যাস এতটাই খারাপ হয়ে গেছে, টেস্ট এতটাই খারাপ হয়ে গেছে, এখন যদি এদের মুখে বিরিয়ানি দেওয়া হয় তাও এরা মুখ থেকে ফেলে দেবে, বলবে যে শক্ত লাগতেছে, খেতে পারতেছি না। পচা গলা ওই পান্তা ভাত ওইটা মুখে দেবে, চাবানোও লাগবে না, গিলে খেয়ে ফেলবে, ওটাই ওদের কাছে অমৃত। এখন বর্তমানে বাংলাদেশের সিনেমা হলে কি চলে এবং বর্তমানে যে সিনেমা নিয়ে তোরা মানে এরা আর কি সিনেবোর্ডস, এই যে রাজ টাস, এরা আর কি যে সিনেমা নিয়ে নিজেরাই বলে আসছিল যে আমরা এই সিনেমা নিয়ে অনেক এক্সাইটেড, এবং দেখার পরেও বলছে এই সিনেমার মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি এবং শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট সিনেমা, যেটা এই রাজ তারপরে আরও কিছু কিছু তথাকথিত ইউটিউবার আছে তারা বলছে। এখন তিনি যে এখানে যে কথাটা বলল যে শাকিব খানের ভক্তদের যদি পান্তা ভাত দেওয়া হয়, পান্তা ভাত যদি পচে যায় তারপরে সেগুলো মানে গিলে খাবে, মানে ভালো জিনিস তাদের হজম হবে না। এখন কথা হয়েছে, আপনি যেহেতু বলছেন যে তুফান সিনেমাটি একটি ভালো সিনেমা, শাকিব খানের ক্যারিয়ারে বেস্ট সিনেমা, তাহলে আপনি কেন একবার দেখলেন? এবং যে আপনার যে কমেন্টে বা ইউটিউবে যে আপনি একটা কি সার্চেন যে টিকিট দিবেন ফ্রি, ঠিক আছে, সেরা সাবস্ক্রাইবারে তাদের সাথে নাইলে একবার দেখবেন, এই দুইবার কেন? ওয়াই? আপনারা কেন 5-6 বার দেখলেন না? শুনুন, ভালো সিনেমা সবাই গ্রহণ করে, ঠিক আছে, কিন্তু কথা আছে এখানে একটা মানুষের ভালোবাসলে কিছু কিছু, তিনি 250-এর উপরে সিনেমা করছেন মেগাস্টার, কিছু কিছু সিনেমা খারাপ হয়ে যায়। তিনি নিজেই বলছেন ইন্ডাস্ট্রির স্বার্থে তিনি যদি ওই সিনেমাগুলো না করতে, ওই সময় তো ভালো পরিচালক নাই, কে ভালো গল্প দিবে ভাই? এখন যে গল্প আছে, যে সস্তা গল্প, ওই গল্প দিয়েও তার অভিনয় করতে হয়েছে শুধুমাত্র যে কয়টা সিনেমা হল আছে ওই কয়টা সিনেমা হল বাঁচানোর জন্য, এই এফডিসিটা বাঁচানোর জন্য, ইন্ডাস্ট্রিটা বাঁচানোর জন্য। যদি ওই সিনেমাগুলো না করতো সে তো আর সিনেমা দিতে পারতো না। যে কয়টা হল আছে, এই যে শাকিব খান যেমন এবার 129টা হলে রিলিজ দিছে, এই 129টা হলে আর সিনেমা রিলিজ দেওয়া লাগতো না, ওখানে এখন গরুর ঘর গুদামঘর হয়ে যেত, ঠিক আছে? সো কথাবার্তা একটু বুঝে শুনে বলার চেষ্টা করবেন। আর তুফান সিনেমা, হ্যাঁ তুফান সিনেমা সাকিবিয়ানরা 15 বারের উপরে দেখছে। আমি নিজে অলরেডি 3 বার দেখছি, আবার ফ্যামিলি নিয়ে যাব আগামী মাসের 11 তারিখে শুক্রবার। সো কথাবার্তা সবসময় ভেবেচিন্তে বলবেন, ভিউর পাওয়ার জন্য উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করবেন না, ওকে?